দর্শক, অটো রিক্সা চলবে, না হয় সরকার কর্ম দেবে, এমন স্লোগানে আমরা দেখতে পাচ্ছি অটো রিক্সা চালকরা কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ করছে মিরপুর 10 এলাকায়। এবং মিরপুর 10-এর যে মোড়, সেটি কিন্তু তারা তাদের অবস্থান কর্মসূচির মাধ্যমে পালন করছেন এবং তাদের বিক্ষোভ কর্মসূচি কিন্তু পালিত হচ্ছে। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি অনেকে শুয়ে পড়েছেন, রোডে রাস্তায় কিন্তু শুয়ে পড়েছেন, কেউ শুয়ে, কেউ বসে, কেউ দাঁড়িয়ে এই অবরোধ কিন্তু পালন করছেন। এবং তাদের এই অবরোধে গণপরিবহন কিন্তু বন্ধ হয়ে আছে। দর্শক দেখতে পাচ্ছেন গণপরিবহন কিন্তু চলতে পারছে না, আটকে আছে মিরপুর 10-এর মোড়ে। কি সমস্যা আপনাদের এবং কেন করছেন, এতে কি ধরনের সমস্যা? আমাদের এখন অবস্থা খুবই ভয়ঙ্কর। কেন আমরা কিস্তি তুলে গাড়ি কিনছে করছে, এখন কিস্তিওয়ালা ঘরে এসে বসে রয়েছে, ফ্যামিলি নিয়ে চলতে কষ্ট হইতেছে। এতগুলো টাকা আমরা কোথায় পাবো? এখন যদি মানুষের ঋণ ফিন করে গাড়ি কিনছে, টাকাগুলো কোথেকে দিব? এখন আমাদেরকে বলেন, একটা জবাব দেন, উত্তর দেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আহ্বান করি যে বৃহস্পতিবার রাত্রে ওবায়দুল কাদেরের ঘোষণা আমি নিজে টেলিভিশনে শুনি। শোনার পর আমি গাড়ি আমার বন্ধ রাখি, আমার 50,000 টাকা কিস্তি আছে। এই কিস্তি থাকার পর ওবায়দুল কাদের ঘোষণা দিয়েছে যে অটো গাড়ি বন্ধ হবে। তাহলে অটো গাড়ি যদি বন্ধ হয়, তাহলে আপনার যাইতে হবে আরও অনেক আগের কথা, যেই আগের কথাতে ওরা ইনপুট করে। ইনপুট কারা করে? সরকার দলীয় লোক ছাড়া কি ইনপুট হয়? সেই কথা কি ওবায়দুল কাদের কি জানে না? জানে। তাহলে কেন গরিবের উপরে এরকম হামলা, এরকম অত্যাচার? পুলিশ গাড়ি ধরে 1500 2000। আমরা লোন লইয়া গাড়ি কিনছি, দেনা করিয়া গাড়ি কিনছি। অন্যান্য হঠাৎ করে এই যদি কাজে অটো গাড়ি বন্ধ, তাহলে আমরা এই টাকাটা, এই ঘাটতিটা আমরা পূরণ করবো কি করে? আজকে 5 দিন হচ্ছে গাড়ি কিনছি, হঠাৎ করে যদি কয় গাড়ি বন্ধ হয়ে যাবো, তাকে এখন আমি কি হবো? আমি কিস্তি উঠাইছি, কিস্তি উঠে আমি 1,10,000 গাড়ি নামাইছি। এখন যদি হঠাৎ করে কয় যে গাড়ি বন্ধ হয়ে যাবে, তাহলে আমরা চলবো কি হবে? গাড়ি বন্ধ করতে লাগে, ইনপুট বন্ধ করেন। সবার হাতে কাটা টাকা, এটা আমাদের চলবে, গাড়ি চলবে। ওয়াদেল কাদেরের ঘোষণা আমরা মানি না, ঘোষণা দেয় আমরা এটা মানি না। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বাংলাদেশে অটো ইনপুট করে আনছে, ইনপুট কি অটো আমরা করছি? প্রধানমন্ত্রী শেখ হাসিনা করছে। ইনপুট করে আনার পরে এত গাড়ি অটো বাংলাদেশে হওয়ার পরে হঠাৎ অটো বন্ধ করে দিল, কি লাগে? আমরা গরিব লোক, কিস্তিতে লোনে অটো কিনছি, আমাকে অটো দিয়ে বন্ধ করে দেয়। আমরা কিস্তি সুজমো কি কইরা, আমাকে ফ্যামিলি চলামো কি কইরা? আমরা এই দাবি মানি না। আমরা তো ভাইয়া তাদের মতো 100 ভাত খাইতে চাই না। আমরা দুগা ডাইল ভাত খাই, আল্লাহ আমাদেরকে কোনোরকম বাঁচা রাখছে এই অটো গাড়ির উচিলা। আমরা অটো গাড়ি চলুক, আমরা সেটা চাই। আমরা তো কোনো চুরিদারি করি না। অনেক মানুষ এই অটো গাড়ির দ্বারা অনেক মানুষ জীবিকা করিয়া খাইতে পারতেছে। অনেক মানুষ চুরি ডাকাতি অনেক কমে গেছে। তাদের সমস্যাটা কি? এইটি হলো আমাদের ব্যাটারি বইতে বাবু বেচতে কেন? ব্যাটারি বইতে বাবু আমরা নন করি একটা গাড়ি কিনে চালি খাইছি, বাবু চালি খাইছি। আমাদের বিকল্প রাস্তা বার করার পরে গাড়িতে গাড়ি বন্ধ হয়, তার আগে কোনো গাড়ি বন্ধ হইব না। 5 দিন ধরে ভাই বন্ধ, 5 দিন ধরে বন্ধ ভাই। ব্যাটারি খুললে সার্জেন আমাদের কাছে কানে থাকুন, বাহাদুরি কাম হয় না। 5,000 টাকা ব্যাটারি খুললে 5,000 টাকা খেয়াল হয় নগদ। এই টাকাটি কি করে? হ্যাঁ, তোমার তো ভালো না।